ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন যেটা আগের দিন আমাদের হয়েছিল লিখে দিয়েছিল যে কথাটা বলেছিলাম যে ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন হবে আর না হলে ইফ বসবে। দেখো ভয় আছে এই বুঝি কতটুকু পর্যন্ত বলো তো? আচ্ছা না ঠিক আছে। স্টার্টিং এই না ওইটা লিখে নিতে বলেছিলাম। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখা যাক। যাই হোক, ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে দুটো কথা বলেছিলাম খুব ইজিলি যে আচ্ছা ওই ওই যে পার্টটা যেটা করে দিয়েছিলাম অ্যামিজার থাকলে ওয়াজ আর হয়, হ্যাভেস থাকলে হ্যাড হয়। হ্যাঁ এইটা একটু খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। আর শ্যাল থাকলে শুড, ক্যান থাকলে শুড। আচ্ছা হয়েছে। যাই হোক হ্যাঁ ঠিক, অ্যামিজার থাকলে ওয়াজ আর হয়, হ্যাভেস থাকলে হ্যাড হয়। এই যে বেসিক নিয়মগুলো ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ এটা মনে রাখতে হবে। ওই বাকি দুটো এই কোথায় গেল যে দুটো হয়েছিল? বেঞ্চ না স্যার কমফোর্টেবল, সে অবশ্যই ভালো হয়েছে, কিন্তু ওটা কি হলো? ভুলে গেছে বেশি না খুব ভালো আছে। আচ্ছা যাই হোক, তো আমি কটা আগে চটপট দিয়ে কি কোশ্চেন, পরের দিন থেকে দাফেদারটা আসবে যেহেতু এই হয়ে গেছে। আচ্ছা আর কিছু বলেছিলাম, নাও থাকলে দেন হয়, হেয়ার থাকলে দেয়ার হয়, টুডে থাকলে অন দ্যাট ডে হয়। তো মুসুমি লেখা নেই তো মনে হয়। না স্যার ওগুলো লিখে দেন। ওটা লিখিনি? কি বলো? আপনি বলেছেন মুখে বলে লেখেন। ঠিক আছে লিখে নাও, দাঁড়াও ছাড়ো। তাহলে সবাই প্রথম আচ্ছা স্যার প্রথম থেকে শুরু করো। দাঁড়াও কোশ্চেনটা তো স্যার প্রোডাক্ট সব সব হবে আরেকবার আমি বলে দিই। ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ। কারণ এটা হয়ে গেলেই এতদিন পর্যন্ত আমরা যা করেছি সেই নাউন থেকে এই ন্যারেশন পর্যন্ত আমি পরীক্ষা নেব টোটাল, ঠিক আছে? সেই অনুযায়ী রেডি থাকতে হবে একদম। আচ্ছা এইগুলো একটু ভালো করে বুঝে নাও। ডিরেক্ট স্পিচে এম, ইজ, আর থাকলে ওয়াজ ওয়্যার হয়। হ্যাঁ হ্যাঁ আরেকবার একটু ওর জন্য একটু লিখে দিই শুভমের জন্য। আচ্ছা ওয়াজ ওয়্যার থাকলে কি হয়? had plus been, very good, had plus been। আচ্ছা যদি have has হয় তাহলে had হবে, ঠিক। আচ্ছা যদি did থাকে তাহলে কি হবে? had হবে। তো এটা হেড বা তারপরে যদি হেড বা had plus been, b double e n। আর have has থাকলে had হবে, আর did থাকলে had plus v3 হবে। আচ্ছা v1 যদি থাকে v2 হবে, v2 যদি থাকে তাহলে had plus v3 হবে। আচ্ছা এবার shall থাকলে should, can থাকলে could, হ্যাভেস থাকলে কি হবে? had হবে, had, can থাকলে could, will থাকলে কি হবে? would, may থাকলে কি হবে? might। আর must থাকলে কি হবে? must। আর ডিড থাকলে কি হবে? did থাকলে had plus v3 বলে দিলাম তো। সোজা চলে যাচ্ছে না। তাহলে আমি সরে যাই। এই ছকটা মুখস্থ রাখতে পারলে ন্যারেশনের জীবনে কিছু ভুল যাবে না। তাহলে আজকে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে করাবো, আগে সহজগুলো করিয়ে দিই, সবাই যেগুলো পারবে আশা করছি। ভিডিও হ্যাড প্লাস বিথি had plus v3। এছাড়াও একটা লিস্ট আছে, এটা আমি মুখে বলছি, চটপট লেখো।
লেখো টুডে থাকলে দ্যাট ডে, মানে ডিরেক্ট স্পিচে যদি টুডে থাকে, ইনডিরেক্ট স্পিচে হয় দ্যাট ডে। যদি ইয়েস্টারডে থাকে তাহলে কি বলেছিলাম আগের দিন, দুটো করা যায়, অন দ্য লাস্ট ডে বা দ্য প্রিভিয়াস ডে মানে অন্ধলা আছে বলে তো বা প্রিভিয়াস ডে, যেটা খুশি করতে পারো, যেটা সহজ মনে হয়। ইয়েস্টারডে থাকলে the last day slash দিয়ে the previous day, যেটা খুশি লিখে রাখতে পারো। আর যদি টুমরো থাকে, টুমরো মানে আমাদের স্যার বলতেন আগামীকাল মরো, সেটা হচ্ছে টুমরো। আচ্ছা, এটা করো অন দ্য নেক্সট ডে মানে পরের দিন। হেয়ার যদি থাকে, হেয়ার দেয়ার লিখে নাও, হেয়ার থাকলে হবে দেয়ার। নাও থাকলে দেন, ভেরি গুড। দিন দেন, THEN। ব্যাস, ঠিক আছে, চলো। হ্যাঁ, গো থাকলে কাম, ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড, গো থাকলে কাম। এবার আমরা তাহলে নরমাল সেন্টেন্স থেকে একবার রিক্যাপ করে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা আগের দিন হয়ে গেছিল, খুব সহজ, কিচ্ছু নেই সেখানে, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে শেষে আসি, যেগুলো সহজ সেগুলো চটপট আগে করে নিই। প্রথমে আমরা শিখি, মানে দেখে নিই অ্যাসার্টিভ সেন্টেন্সে নারেশন চেঞ্জ। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে সাধারণ বা সরল বাক্য, সেক্ষেত্রে যদি ন্যারেশন করতে হয়, আমি একটা উদাহরণ শুধু আগের দিন বলেছিলাম, আজকে আবার বলি। হি সেড আই অ্যাম ইল, এটা সবথেকে সহজ যে উদাহরণ সেটা। এটা যদি আমরা করি, হি সেড আই অ্যাম ইল, সে বলল আমি অসুস্থ, এই আমি মানে আসলে কি, সে, কারেক্ট। তাহলে এখন যখন আমি এটা কিসে আছে, লাইভ স্পিচ মানে ডিরেক্ট স্পিচ, এক্স্যাক্টলি কারেক্ট। হি সেড এর পরে একটা কমা দিয়েছি, কমার পরে ওই দুটো যেটা দিয়েছি আমি, যে 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 পাঞ্চুয়েশনটা দিয়েছি, যে চিহ্নটা দিয়েছি, ওটাকে কি বলে? বানান TED, ভেরি গুড। আগের দিন বলছিলাম অনেকে এরকম আমি দেখতাম আগে বলতো ইনভাইটেড কমা, মানে আমন্ত্রণ করছি আমি, না, কথাটা হচ্ছে ইনভার্টেড কমা, মানে উদ্ধৃতিকারী কমা। এই যে সেড যে কথাটা আছে, এটাকে কি বলে? রিপোর্টেড ভার্ব, ভেরি গুড। আর ইনভার্টেড কমার মধ্যে যতটুকু আছে রিপোর্টেড স্পিচ। তাই একটা কথা বলে দিয়েছিলাম আগের দিন, যেটা ধ্রুব সত্যের মতো ন্যারেশন চেঞ্জের নিয়মের ক্ষেত্রে মুখস্থ রাখতে হবে, যে রিপোর্টেড ভার্ব যে টেন্সে থাকবে 99.99 ক্ষেত্রে এটা পাস্ট টেন্সেই থাকে, 99.99% ক্ষেত্রে। রিপোর্টেড ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ সব সময় সেই টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে। তাহলে সেড যেহেতু পাস্ট টেন্সে আছে, আর এমটা প্রেজেন্ট টেন্সে রাখা যাবে না। তাহলে কি হয়ে যাবে? এম ইজ এর পরিবর্তে ওয়াজ ব্যাড। তাহলে এখানে কি হবে উত্তরটা? হি ওয়াজ ইল, ভেরি গুড, উত্তরটা লিখে নাও। হি সেড দ্যাট, হয়ে গেছে, ভেরি গুড। হি ওয়াজ ইল। কেন আইটা হি হলো? কারণ সে বলছিল যে সে অসুস্থ আছে। আমি হয়ে গেল তো আমি অসুস্থ হয়ে গেলাম, সেটা নয়। সব সময় বলেছি ন্যারেশন মানে হচ্ছে পিএনপিসি যারা করে তারা হচ্ছে ন্যারেশন ফলো করে। হ্যাঁ, এটা খুব মাথায় রাখতে হবে যে এই জানিস ওই কাকিমা বলছি তো ব্যাস চলে হয়ে গেল পিএনপিসি। তো বলছিল যে উনি আমরা যদি আমি এটা করেছি আমি ওটা করেছি, তাহলে কিন্তু সেন্টেন্সে মানে হলো না। যদিও আমরা বাংলা বলার ক্ষেত্রে কিন্তু সেটা একদমই মেনটেন করি না, আমরা বলি না, কিন্তু এটা কিন্তু গ্রামাটিক্যালি ব্যাকরণগত দিক থেকে এটা একদম প্রপার ওয়েতে মনে রাখতে হবে। চটপট তোমরা 2 নম্বর বাক্য লেখো। She said, comma inverted কমার মধ্যে you have made a mistake. You have
made M-A-D-E a mistake. 3 নম্বর বাক্য লেখো we said We said. comma inverted commaর মধ্যে we আমি ভুল বলেছি এক্সট্রিমলি সরি প্রথমে লেখো they said comma inverted commaর মধ্যে এবার comma inverted comma দিয়ে লেখো we are performing PERFORMING on the stage STAGE 3 নম্বর বাক্য লেখো the man said comma inverted commaর মধ্যে honesty is the best policy honesty is the best policy full stop double inverted comma শেষ 3 policy Policy CY 3 নম্বর বাক্য লেখো মানে এইটা 3 নম্বর টোটাল 4 নম্বর হবে মালা said comma inverted commaর মধ্যে Mala said. comma inverted commaর মধ্যে I shall visit VISIT the library from tomorrow from tomorrow আচ্ছা পরেরটা নীলিমা said comma inverted commaর মধ্যে নীলিমা NILIMA I must complete the task now এই সেগমেন্টের লাস্ট father said comma inverted commaর মধ্যে you shall not miss the school tomorrow shall not miss the school tomorrow আমি যে নিয়মগুলো করালাম তার মধ্যে উত্তরগুলো লুকিয়ে আছে তোমরা করো করে আমাকে দেখাও শুধু সেডের পরে সব ক্ষেত্রে একটা দ্যাট বসাবে এইটা মাথায় রাখবে ব্যাস করো আমি উত্তরটা মনে মনে ভেবেই নিয়ে তোমাকে ওপেন দ্য ডোর নাও দরজাটি এখন খোলো কি করছে এটা request না রিকোয়েস্ট এটা বলা যায় না রিকোয়েস্ট এগুলোর ক্ষেত্রে আমি মানে বলবো না রিকোয়েস্ট কোনগুলোর ক্ষেত্রে হতে পারে জল দাও ওয়াটার গ্লাস অফ ওয়াটার এগুলোর ক্ষেত্রে আচ্ছা তো এটা বললাম আমি অর্ডার পরিষ্কার জিনিস তো অর্ডারটাই বসাবো অর্ডার কোথায় he order বানানটা ODRED DER ED হবে ED ব্যাস তাহলে পরিষ্কার হি অর্ডার লিখে দিলাম এবার কি হবে হ্যাঁ এক্স্যাক্টলি একটা শুধু টু যুক্ত কেন সে নির্দেশ দিল দরজাটি খুলতে তে বলে টু প্লাস ভার্ব আমি একদিন বলে দিয়েছিলাম যেটাকে বাংলায় বলে মানে ইংরেজিতে বলে ইনফিনিটিভ বাংলায় বলে অসমাপিকা ক্রিয়া দেখুন
পরের দিকে তোমরা পারবে। He said when she will do not make the mistake again. মানে সে মানে সে বললো আর এই ভুলটা করো না। মানে হ্যাঁ অ্যাডভাইস she advised বলে দেখাও, বলো না করে আমাকে দেখাও। তোমরা নিজেদের মস্তিষ্ক প্রসূত জিনিস করো। স্যার শুধু উত্তর লিখবো? অবশ্যই কোনো কষ্ট নেই। প্রশ্ন লিখছেন? হ্যাঁ হ্যাঁ, নাও থাকলে কিন্তু দেন হবে, এইটা কিন্তু মনে রাখতে হবে। নাও থাকলে দেন হবে। she advised ডু নট এর স্যার ওখানে কি একটা বলে ডু নট এর স্যার ওটা নট টু হবে। ইয়েস, ডু নট থাকলে শুধু চোখটা বন্ধ করে ভাববে নট টু। দুটো বুঝে দুটার কোনো প্রয়োজনই হবে না। mistake again. So last এটা father said do not absent in your class. এটা কি রিকোয়েস্ট তো হবে না, না, অর্ডার না, ডু নট থাকলে 99.99 ক্ষেত্রে অ্যাডভাইস লিখে দেবে, দ্যাটস ইট। স্যার এখানে ইওর এর জায়গায় কি নতুন কিছু হ্যাঁ 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 হ্যাঁ। হবে ও না, এক্ষেত্রে হবে না, এইটাকে এই কোশ্চেনের ক্ষেত্রে হবে না। তো এই জায়গায় হ্যাঁ, এই শুধু এই জায়গাটার ক্ষেত্রে হবে না, কিন্তু তাই বলে সব ক্ষেত্রে হবে না তা কিন্তু না। ঠিক আছে। না, মানে এইটা থাকলে এইটা হবে, মানে এখানে পরিবর্তে এইটা তোমার এখানে দেওয়ার দরকার নেই, এই নট দিয়ে তারপরে খুব কঠিন স্যার, ইওরটা ইওরই থাকে। ইয়োরটি এক্ষেত্রে ইয়োরটি থাকবে। হয়ে গেল, চটপট হয়ে যাবে। না, এবারে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, আর একটা বাকি থাকবে অবজেক্টিভ সেন্টেন্স, যেটার সম্ভাবনা মানে ব্যবহার একেবারেই নেই বললে চলে। এই তিনটে তাড়াতাড়ি শেষ করছি, যাদের কঠিনটা পরে আসবে। Interrogative. দুই ভাবে হয় বিস্ময়বোধক বাক্য, দুই ভাবে ফর্ম করা যায়। কিরকম? আমি দুটো উদাহরণ দিচ্ছি। দুটোর মধ্যে পার্থক্য কি বুঝতে হবে? একটা ডাব্লিউএস দিয়ে শুরু হয়েছে আর একটা না, এটা ডাব্লিউএস আমি বলবো না, আমি বলতে চাইছি এইটাই যে এক্সক্লামেটরি সেন্টেন্সের বসানোর জায়গা দুক্ষেত্রে আলাদা, দুটো আলাদা। দেখো এই ক্ষেত্রে লিখেছি কিভাবে লিখলাম, অ্যালাস
হাই আই হ্যাভ লস্ট মাই পেট, আমি আমার পোষা প্রাণীটাকে হারালাম। তারপরটা বলছি হি সেড হাউ আনলাকি আই অ্যাম, কি দুর্ভাগা আমি। ঠিক এক্সক্লামেটরি সেন্টেন্সের পাশে ব্র্যাকেট দিয়ে যেখানে আমি এ করলাম ওখানে লেখো চারটে জিনিস, জয় কমা সরো কমা গ্রিফ GRIEF মানে ক্ষোভ কমা ওয়ান্ডার WONDER মানে বিস্ময়। ঠিক, তাহলে এই চারটির ক্ষেত্রে এই চারটা যে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্সে লিংকিং ওয়ার্ডস আমি বসালাম, একটা হচ্ছে জয় মানে আনন্দ, সরো মানে আমরা সবাই জানি দুঃখ, গ্রিফ মানে আমি যেটা বললাম রাগ বা ক্ষোভ, আর সবার শেষে হচ্ছে কি বললাম ওয়ান্ডার মানে বিস্ময়। প্রথমটার দিকে সেন্টেন্সের দিকে তাকিয়ে আমাকে বলো প্রথমটা কোন মনের ভাব প্রকাশ করছে? দুঃখ, তাহলে সব ব্যাস। তাহলে এবার একটু ওয়েট করো। আমরা এক ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেড উড়িয়ে দিয়ে সব জায়গায় বললাম অর্ডার বা অ্যাডভাইস বা রিকোয়েস্ট। এক্ষেত্রে আর সেড লিখবো না, এক্ষেত্রে যেহেতু সেন্টেন্সটা এক্সক্লামেটরি তাই এই সেডের জায়গায় লিখবো এক্সক্লেইমড। লেখো হি এক্সক্লেইমড। He exclaimed. EXCLAIMED. MED. এবার আমি চিৎকার করে বললাম এক্সক্লেইমড মানে। আচ্ছা, কিভাবে চিৎকার করলাম? দুঃখের সঙ্গে, আনন্দের সঙ্গে, ক্ষোভের সঙ্গে না বিস্ময়ের সাথে? দুঃখের সাথে। তাই সাথের জন্য কি লিখতে হবে? উইথ। উইথ। আর যদি দুঃখ হয় তাহলে কি হবে? সরো। He exclaimed with sorrow that. THAT. আমি দুঃখের সঙ্গে চিৎকার করে বললাম যে, এবার না আই থাকলে এবার কি হবে? না, ভেবে বলো। হি, ইয়েস, যেহেতু হি সেড, সে বলছিল আমি, তাহলে সেই বসে গেল হি। লেখো হি তো বললাম স্যার। হ্যাভ হ্যাজ থাকলে কি হয়? হ্যাড। লস্ট যা আছে বসে গেল। এবার মাই পেটটা কি হবে? হিজ পেট। ইয়েস, ভেরি ভেরি গুড। আমি হারালাম আমার পোষা প্রাণী। তাহলে আমরা এবার কি বলছি? মানে ইনডিরেক্ট স্পিচে কি বলছি? সে দুঃখের সঙ্গে চিৎকার করে বলল যে সে হারালো তার পোষা প্রাণীটি। এটাই আসলে দুই নাম্বারটা। এবার দুই নাম্বারটার ক্ষেত্রে আমি একটা স্পেশাল নিয়ম শর্টকাট ফাঁকিবাজি সিস্টেমে তোমাদেরকে বলছি। যখনই এক্সক্লামেটরি সেন্টেন্সের চিহ্নটা শেষে থাকবে 99.99% ক্ষেত্রে তোমরা হি এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার এই কথাটা ইউজ করবে। লেখো with wonder that যেভাবে যেটা আছে সেটা বসে গেল। না, এইবার খুব শুনে লিখবে। এই যে হাউ আনলাকি আই অ্যাম, কি দুর্ভাগা আমি। তাহলে দুর্ভাগাটা আসলে কি? সে। ওইটা আগে আসবে। হি ওয়াজ। ইয়েস। না, হি ওয়াজ। এখন হাউ আনলাকি কথাটা ভুলে যাও। হি ওয়াজটা আগে আনবে। হি ওয়াজ না, শুধু আনলাকি বলে ভেরি আনলাকি। কারেক্ট। কেন আমি বুঝিয়ে বলছি। আচ্ছা না, 26 তারিখে শেষ হবে পরীক্ষা। 2 তারিখ থেকে আবার 3 তারিখে ইংলিশ, আবার খাওয়া দাওয়া, পরীক্ষা ক্লাস করে খাওয়া না, আমি এটা অন্য দিয়েছি এবার, প্রফেশন দিয়েছি।
যে যদি পুরো ক্লাস 80 এর উপরে পাই তাহলে আমি সবাইকে নিয়ে চলে যাব কারিমস। 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 আমাদের বারাসাত থানার ঠিক পাশেই কারিমসের। এই ক্ষেত্রে লিখে তোমরা কথাটা একটু লিখে নাও যেটা আমি বলছি। sure. বলুন স্যার। লেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি WH কোশ্চেন দিয়ে, WH কোশ্চেন কোনগুলো আমাদের বলার দরকার নেই, হু, হুইচ, হুজ, হুম, হোয়াট, when, where, how সব WH কোশ্চেন। WH কোশ্চেন দিয়ে যদি রিপোর্টেড স্পিচ শুরু হয় তবে রিপোর্টেড স্পিচ ও সেই WH কোশ্চেন দিয়েই কি বললাম আমি মাঝে বেরিয়ে গেল। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে যদি রিপোর্টেড স্পিচ যদি শুরু হয় তবে রিপোর্টেড স্পিচ ওই জায়গায় তো বললাম আমি ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে, ওটা রিপোর্টেড স্পিচ হবে না সেটা। ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে, হ্যাঁ ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে তবে ইনডিরেক্ট স্পিচ ও ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে, হ্যাঁ ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে বা ইনডিরেক্ট স্পিচ ও WH কোশ্চেন দিয়েই শুরু হবে। ক্লিয়ার হলো না? একটু মাথার উপর দিয়ে গেল। আবার বলছি, শুভম পড়ো তো কি লিখেছো? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি WH কোশ্চেন দিয়ে রিপোর্টেড স্পিচ শুরু হয় তবে ইনডাইরেক্ট স্পিচও সেই WH কোশ্চেন দিয়ে শুরু হবে। এক্স্যাক্টলি, ইনডিরেক্ট স্পিচও সেই WH কোশ্চেন দিয়েই শুরু হবে। সেটা যদি হোয়াট থাকে হোয়াট, when থাকলে when, হাউ থাকলে হাউ, where থাকলে where, যা খুশি। এবার 2 নাম্বার পয়েন্ট করো, এটা 1 নাম্বার পয়েন্ট বা 2 নাম্বার পয়েন্ট করো। রিপোর্টেড স্পিচ যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে if if slash whether WHETHER যার ব্যবহার নেই, ইফটাই বেশি ব্যবহার করব। if বা whether ইনডিরেক্ট স্পিচের ক্ষেত্রে if slash whether বসবে, whether WHETHER। এবার নিচে একটু বসবে। এবার নিচে একটু 3rd নাম্বার পয়েন্ট করে লেখো, উভয় ক্ষেত্রেই that THAT ব্যবহৃত হবে না।
তাহলে একটা কোশ্চেন তোমাদের মাথায় আসা উচিত যে স্যার প্রত্যেকটা ন্যারেশন চেঞ্জের প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কিন্তু দ্যাট বসাতে হলো অ্যাপার্ট ফ্রম ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে দ্যাট বসানোর প্রশ্ন নেই, টু দিয়ে করছি, কিন্তু বাকি সব ক্ষেত্রে দ্যাট বসালাম, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু দ্যাট বসানো যাবে না, কারণ এটা তুমি প্রশ্ন করছো, প্রশ্নের ক্ষেত্রে যে কথাটা ব্যবহার করা যাবে না। দেখো প্রথম বাক্য লেখো, she said কমা ইনভার্টেড কমার মধ্যে where are you going now? দুই নাম্বার বাক্য লেখো, teacher said কমা ইনভার্টেড কমার মধ্যে are you ill today? Are you ill today? আবার জিজ্ঞাসা চিহ্ন। তিন নাম্বার, she said কমা ইনভার্টেড কমার মধ্যে will you come tomorrow? চার নাম্বার, Rita said কমা ইনভার্টেড কমার মধ্যে can you solve this math? জিজ্ঞাসা চিহ্ন ইনভার্টেড কমা শেষ, তোমরা বলে আমাকে বলো। কোন ডাউট আছে আর? এর তোমার সব থেকে বেশি ডাউট ছিল বলো, হ্যাঁ আগে থেকে আর কোন ডাউট? ইফ she asked where I was going, আচ্ছা কিন্তু কেউ তোমাকে বলে না স্যার ফুল স্টপ দিলাম, বসে না পুরো এক্স্যাক্টলি এটাই আমি জানতে চাইছিলাম। আমরা কিন্তু উত্তর লেখার সময় মানে ইনডিরেক্ট স্পিচে করার সময় ইন্টারোগেটিভটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে যাবে, সেই জন্য ফুল স্টপ দিচ্ছি, আর সেই জন্য আমরা ডাব্লিউএস কোশ্চেনের পরে সাবজেক্ট দিয়ে শুরু করছি, যেটা শুভম প্রত্যেকটা ক্ষেত্রে উল্টো হয়ে গেছে, এইটা কিন্তু হাতে রাখতে হবে। ইফ আই ওয়াজ, এম ইজ ছিল বলে ওয়াজ আর I was ill on that day. She asked if I would come on the next day. Rita asked if I could solve that math. Yes, very good. তাহলে এই জন্য নিয়মটা আমি লিখে রাখতে বললাম, এই নিয়মটা লিখে রাখলে তোমার কিন্তু কোনো ভুলের সম্ভাবনা থাকবে না। এই যে সেম ভুল, where I was আগে সাবজেক্ট চলে আসবে, I was ill, I would come, I would solve. কিচ্ছু নেই ভাই, কিচ্ছু নেই ভিতরে, শুধু প্রশ্নটা প্রশ্নবোধকের ক্ষেত্রে আস্কড হয়, এক্সক্লামেটরির ক্ষেত্রে এক্সক্লেমড উইথ জয় সরো আর ওয়ান্ডার হয়, ইম্পারেটিভের ক্ষেত্রে অ্যাডভাইস রিকোয়েস্ট অর্ডার পরে টু বসে, তাহলে হয়ে গেল। তাহলে তোমরা নেক্সট দিন মানে আগামী রবিবার দিন আমরা এগুলো একটু প্র্যাকটিস করব, তারপরে রবিবারে এক্সাম, সেই মেন্টালিটি নিয়ে একদম শুরু করবে, মানে সেই প্রথম থেকে আগে খানিকটা করতে যাবে তো। হ্যাঁ অবশ্যই, ওই জন্য তো নেক্সট রবিবার শুধু প্র্যাকটিস করে নেবে একদম প্রথম থেকে, সেই যে
অ্যাডভার্ব আমরা যেটা শিখেছিলাম, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, সেগুলো থেকে শুরু করে একদম এই নারেশন পর্যন্ত সিকোয়েন্স মেইনটেইন করে। বাড়ির কাজ ভালো হচ্ছে, বুঝলে? বাড়ির কাজ দেবেন তাহলে একটু ভালো হতো। হ্যাঁ ওই তো সুইচ স্যার এটা দিয়ে দিই, আমি ওখান থেকে দিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করো প্রচুর।